এখন খালি করবো মেমারি পূর্ব বর্ধমান। আরামবাগ টাউনে এতটাই যে জাম লেগেছে, আজকে আলুর ভাড়া কমপ্লিট। আমিও আলুগুলো খালি করতে লাগলাম। আজকে চিকেনটা আমি বানাবো। বন্ধুরা আপনার সবাই কেমন? আমরা এখন আছি বাঁকুড়ায়। সকালে ঘুম থেকে উঠে রানীকে পয় পরিষ্কার করতে লাগলাম। রানীকে পয় পরিষ্কার করে প্রণাম দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে টার্গেট কলকাতার আশেপাশে। চলে আসলাম একটা চায়ের দোকানে, আমরা একটু চাও খেয়ে নিলাম। চা খেয়ে লোকেশনের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। আরামবাগ বাস স্ট্যান্ডে এতটাই যে জাম লাগে বলে বোঝানো যাবে না। এখানে আমার 1 ঘন্টা লেগে। জাম থেকে বেরিয়ে আমরা ফোর লাইনে উঠে গেলাম। আমরা চলে আসলাম হুগলিতে। এখানে কিছু বস্তা আলু খালি হবে। ভাই আর দাদাটা খালি করতে লাগলো। খালি করে চলে আসলাম একটা নাস্তার দোকানে। আমাদেরকে দিয়ে দিল ঘুগনি আর আলুর দম। খাইয়ে চলে আসলাম আরেকটা লোকেশনে। এখানে 1 বস্তা খালি হবে। আর গ্রামের রাস্তাগুলো খুবই প্রবলেম হচ্ছে। প্রবলেম হওয়ার কারণটা রাস্তাগুলো খুব ছোট ছোট। চলে আসলাম আরেকটা লোকেশনে। এখানে কিছু বেশি বস্তা খালি হবে। আর নিত্যা বস্তাগুলো মিলাতে লাগলো। এই বেলগুলো আমাদের ওদিককার মতো না। এই বেলের মাখা বলে খাওয়া যায়। আমরা নিয়ে নিলাম বেল মাখা। রেল গেটও পড়ছে, ওই চান্সে আমরা বেল মাখা নিয়ে নিলাম। আজকে প্রথমবার খেলাম, খেতে অনেকটা কুল মাখার মতো। এই আন্ডারগ্রাউন্ড থেকে এখন আমরা নিয়ে নেবো রাইট। সার্ভিস রোড দিয়ে আমরা 6 লাইনে উঠে যাবো। দেখতে পারো বন্ধুরা, এখান থেকে কলকাতা 51 কিলোমিটার। এখন বাজে দুপুর 2টা, খিদাও পেয়েছে। আমরা চলে আসলাম একটা হোটেলে। আমাদেরকে খাবার দিয়ে দিল ভাত ডাল সবজি। খাওয়া দাওয়া করে চলে আসলাম পূর্ব বর্ধমানে। এখানেও কিছু বস্তা খালি হবে। আমরা আলুর বস্তাগুলো অফিসে ঢুকিয়ে দিলাম। ব্লক অফিসে খালি করে আরেকটা আমরা লোকেশনে চলে আসলাম। এখানে আমাদের গাড়ি পুরো খালি হয়ে যাবে। আমিও খালি করতে লাগলাম, কারণ অনেক রাত হচ্ছে, রান্না করতে লাগবে। আজকে আমাদের স্নান হয় না। এখানে একটা কল দেখলাম, ওখানে আমরা হাত মুখ ধুয়ে নিলাম। হাত মুখ ধুয়ে এসে আমরা বসা দিলাম ভাত। পেঁয়াজ আলু টমেটোর কেটেও রেডি। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর পেঁয়াজ লঙ্কা ভাজতে লাগলাম। তারপর দিয়ে দিলাম চিকেন। তো আজকে চিকেনটা বানাবো ফ্রাই করে। কষা কষা হয়ে গেল। তো আজকে চিকেনটা অনেকগুলোই নেওয়ার কারণ দুটো দাদাও আমাদের সাথে খাবে বলল। ফাইনালি আমাদের চিকেন হয়ে গেল। নিত্যা ভাত বাড়তে লাগলো। খাওয়া দাওয়া করে আমরা গোডাউনটা পরিষ্কারও করে দিলাম। এখন বাজে রাত 11টা। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।